আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমি আপনাদের শোনাবো শবে কদরের বয়ান। রমজান মাসের রাত্রিগুলোর মধ্যে হইতে একটি রাতকে শবে কদর বলা হয়, যাহা খুবই বরকত ও কল্যাণের রাত। কালামি পাকের মধ্যে উহাকে হাজার মাস হইতেও উত্তম বলা হয়েছে। হাজার মাসে ৮৩ বৎসর আর ৪ মাস হয়। অত্যন্ত ভাগ্যবান ওই ব্যক্তি যাহার এই রাত্রে ইবাদত করার তৌফিক হইয়া যায়। কারণ যে ব্যক্তি এই রাত্রি ইবাদতের মধ্যে কাটাইয়া দিল, সে যেন ৮৩ বছর ৪ মাসের বেশি সময় ইবাদতে কাটাইয়া দিল। সুবহানাল্লাহ। আর এই বেশিরও পরিমাণ আমাদের জানা নেই। মানে ওই যে ৮৩ বছর ৪ মাসের বেশি, এর পরিমাণও আমাদের জানা নেই। ইয়া হাজার মাসের চাইতেও কত মাস বেশি উত্তম। যাহারা এই মোবারক রাত্রের কদর বুঝিয়েছে, তাহাদের জন্য বাস্তবে ইহা আল্লাহ তাআলার একটি বড় মেহেরবানি যে তিনি দয়া করিয়া এমন একটি অপরিসীম নিয়ামত দান করিয়াছেন। দুররে মনসুর কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ইরশাদ নকল করা হইয়াছে যে আল্লাহ তাআলা শবে কদর আমার উম্মতকেই দান করিয়াছেন, পূর্ববর্তী উম্মতগণ উহা পায় নাই। কি কারণে এই নিয়ামত দেয়া হইয়াছে, এই ব্যাপারে বিভিন্ন রকম রেওয়াত বর্ণিত আছে। কোন কোন হাদিসে বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখিলেন যে পূর্ববর্তী উম্মতগণ দুনিয়াতে দীর্ঘদিন জীবিত থাকতেন। হ্যাঁ, আগেকার যত নবী এসেছেন তার উম্মতরা ১০০০, ১৫০০, ২০০০ বছর করে বাঁচত। আর সেই তুলনায় আমার উম্মতের হায়াত খুবই কম। এমত অবস্থায় কেহ যদি তাহাদের সমান নেক আমল করিতেও চায়, তথাপি ও সম্ভব হতো না। বিষয়টি চিন্তা করিয়া আল্লাহর পেয়ারা নবী খুবই কষ্ট হইল। এই ক্ষতিপূরণের জন্যই এই রাত্রিটি দান করা হইয়াছে। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি 10টি শবে কদরও পাইয়া যায়, আর সে এইগুলিরকে ইবাদত বন্দেগীতে কাটাইয়া দেয়, তবে সে যেন ৮৩৩ বৎসর ৪ মাসের অধিক সময় পুরোপুরিভাবে ইবাদতে কাটাইয়া দিল। কোন কোন বর্ণনা দ্বারা জানা যায় যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েল গোত্রের এক ব্যক্তির আলোচনা প্রসঙ্গে বলিয়াছেন যে সে ব্যক্তি ১০০০ মাস আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছিল। ইহা শুনিয়া সাহাবায়ে কেরামের মনে ঈর্ষা হইল। অতঃপর তাহাদের ক্ষতিপূরণের জন্য আল্লাহ তাআলা এই রাত্রিটি দান করিলেন। এক রিওয়ায়াতে আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরায়েল গোত্রের ৪ জন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম ও হযরত ইউসা আলাইহিস সালামের আলোচনা করিয়া বলিলেন যে তাহারা প্রত্যেকেই ৮০ বৎসর করিয়া ইবাদতে মশগুল ছিলেন এবং চোখের এক পলক পরিমাণ সময়ও আল্লাহর নাফরমানি করেন নাই। ইহা শুনিয়া সাহাবীগণ আশ্চর্যান্বিত হইলেন। পরক্ষণেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা কদর লইয়া হুজুরের খেদমতে হাজির হইলেন। এই প্রসঙ্গে আরো বিভিন্ন রেওয়াত বর্ণিত আছে। এইসব রেওয়াতের বিভিন্নতার কারণ অধিকাংশ ক্ষেত্রে এই হয় যে একই সময়ে বিভিন্ন ঘটনা ঘটিবার পর যখন কোনো আয়াত নাজিল হয়, তখন প্রত্যেক ঘটনাকেই উক্ত আয়াত নাজিল হওয়ার কারণ বলা যাইতে পারে। এই সূরা নাজিল হওয়ার কারণে যাই হোক না কেন, এই রাত আল্লাহ তাআলার পক্ষ হইতে উম্মতে মুহাম্মদের প্রতি এক বিরাট দান ও বিরাট রহমত। আর এই রাত্রে ইবাদত বন্দেগীর সুযোগও একমাত্র আল্লাহ তাআলার তৌফিকেই হইয়া থাকে। আয়াতের অর্থ এরকম যে কিসমত যাহাদের শূন্য, তাহাদের জন্য যোগ্য পথপ্রদর্শক থাকিলেই বা কি হইবে। যেমন খিজির আলাইহিস সালাম সেকেন্দার বাদশাকে আবে হায়াতের নিকট হইতে পিপাসার্ত অবস্থায় ফিরাইয়া লইয়া আসিয়াছেন। কত সৌভাগ্যবান ওই সকল মাশায়েখ যাহারা এই কথা বলিতে পারেন যে বালেগ হওয়ার পর হইতে আমার কখনো শবে কদরের ইবাদত ছুটে নাই। তবে এই মুবারক রাত ঠিক কোনটি, এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে দীর্ঘ মতপার্থক্য রইয়াছে। এই বিষয়ে প্রায় 50টি অভিমত আছে। সবগুলির আলোচনা করা খুবই কঠিন। শুধুমাত্র প্রসিদ্ধ অভিমতগুলোর আলোচনা সামনে আসিতেছে। হাদিসের কিতাবসমূহে এই রাত্রির বিভিন্ন রকম ফজিলত সম্বলিত বহু রেওয়াত বর্ণিত হইয়াছে। উহারও কিছু কিছু এখানে পেশ করা হইবে।
কিন্তু এই রাত্রির ফজিলত যেহেতু স্বয়ং কুরআনে পাকে উল্লেখিত হইয়াছে এবং এই সম্বন্ধে একটি পৃথক সূরাও নাজিল হইয়াছে, কাজেই প্রথমে এই সূরার তাফসীর লিখিয়া দেওয়া উত্তম মনে হইতেছে। আয়াতের অর্থ হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির তাফসীরে বয়ানুল কুরআন হইতে এবং ফায়দাসমূহ অন্যান্য কিতাব হইতে লওয়া হয়েছে। এই যে সূরা এর প্রথম যে আয়াত, তার অর্থ এরকমই যে নিশ্চয়ই আমি কুরআনকে কদরের রাত্রিতে নাজিল করিয়াছি। ফায়দাতে বলা হচ্ছে, অর্থাৎ কুরআনে পাক লওহে মাহফুজ হইতে এই রাত্রিতে দুনিয়ার আসমানে অবতীর্ণ হইয়াছে। এই একটি মাত্র বিষয়ে এই রাত্রির ফজিলতের জন্য যথেষ্ট ছিল। হ্যাঁ, কারণ যে রাত্রে কুরআনে পাক নাজিল হতে পারে এমন মহামর্যাদাশীল জিনিসও এই রাত্রে নাজিল হইয়াছে। তদুপরি ইহার সহিত আরও বহু বরকত ও ফজিলত সামিল হইয়াছে। অতঃপর আল্লাহ তাআলা এই রাত্রির প্রতি শওক ও আগ্রহ আরও বাড়াইবার জন্য ইরশাদ করিয়াছেন, যাহার অর্থ এরকম, আপনি কি জানেন শবে কদর কত বড় জিনিস? অর্থাৎ এই রাত্রের মহত্ব ও ফজিলত সম্পর্কে আপনার কি জানা আছে যে ইহার মধ্যে কত গুণ গরিমা ও কি পরিমাণ ফাজাইল রইয়াছে? অতঃপর আল্লাহ তাআলা নিজেই কয়েকটি ফাজাইল উল্লেখ করলেন, যেমন শবে কদর 1000 মাসের চাইতেও উত্তম। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইবে, এক শবে কদরে ইবাদত করিলে উহার চাইতেও বেশি সওয়াব হাসিল হইবে। আর এই বেশি যে কত বেশি তাহা কারো জানা নেই। আল্লাহ তাআলা আরও জানাচ্ছেন, যাহার অর্থ এরকম, এই রাত্রে ফেরেশতাগণ অবতীর্ণ হন। আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে ফেরেশতারা সৃষ্টির শুরুতে যখন তোমাকে দেখিয়াছিল তখন তোমার প্রতি ঘৃণা প্রকাশ করিয়াছিল এবং আল্লাহর দরবারে আর্জ করিয়াছিল যে আপনি এমন এক জিনিস সৃষ্টি করিতেছেন যাহার দুনিয়াতে ফিতনা ফাসাদ ও রক্তপাত করিবে। অতঃপর যখন পিতামাতা বীর্যের আকারে প্রথম দেখিয়াছিল তখন তোমাকে ঘৃণা করিয়াছিল, এমনকি যদি তাহা কাপড়ে লাগাইয়া যাইত তবে ধুইয়া ফেলিত। কিন্তু আল্লাহ তাআলা যখন এই বীর্য ফোঁটাকে উত্তম আকৃতি দান করিলেন তখন পিতামাতাও তোমাকে স্নেহ ও পেয়ার করিতে লাগিল। তদ্রূপ আজ যখন তুমি আল্লাহর তৌফিকে পুণ্যময় শবে কদরে আল্লাহর মারেফত ও ইবাদত বন্দেগীতে লিপ্ত হইয়াছ, তখন ফেরেশতারাও তাহাদের পূর্বেকার মন্তব্যের ওজর পেশ করিতে দুনিয়াতে অবতরণ করে। বাহ, সুবহানাল্লাহ। এবং আরও একটি আয়াত, যাহার অর্থ এই রাত্রিতে রুহুল কুদুস অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালামও অবতরণ করেন। রুহু শব্দের অর্থ কি? এই সম্পর্কে মুফাসসিরগণ কয়েকটি অভিমত রহিয়াছে। যেমন অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত উহাই যাহা উপরে উল্লেখ করা হইয়াছে, অর্থাৎ রুহু শব্দ দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি এই অভিমতকে সর্বাধিক বিশুদ্ধ বলিয়াছেন। এখানে হযরত জিবরাইল আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের কারণেই ফেরেশতাদেরকে উল্লেখ করিবার পর খাসভাবে তাহার উল্লেখ করা হইয়াছে। কেউ কেউ বলিয়াছেন যে রুহু দ্বারা উদ্দেশ্য অনেক বড় একজন ফেরেশতা, যাহার নিকট সমস্ত আসমান জমিন একটি লোকমার সমান। কেউ কেউ বলিয়াছেন রুহু দ্বারা ফেরেশতাদের একটি খাস জামাতকে বোঝানো হইয়াছে, যাহাদেরকে অন্যান্য ফেরেশতাগণও শুধু শবে কদরেই দেখিয়া থাকেন। চতুর্থ অভিমত এরকম যে রুহু দ্বারা আল্লাহ তাআলার কোনো খাস মখলুককে বোঝানো হইয়াছে, যাহারা খানাপিনা করেন কিন্তু ফেরেশতাও নহেন মানুষও নহেন। পঞ্চম অভিমত হইল এই যে রুহু দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামকে বোঝানো হইয়াছে। তিনি উম্মতে মুহাম্মদের ইবাদত বন্দেগী দেখিবার জন্য ফেরেশতাদের সহিত অবতরণ করেন। আর ষষ্ঠ অভিমত এই যে রুহু আল্লাহ তাআলার একটি খাস রহমত, অর্থাৎ এই রাত্রে ফেরেশতাগণ অবতরণ করেন এবং তাহাদের উপর আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। ইয়া ছাড়া আরও কয়েকটি অভিমত রহিয়াছে, কিন্তু প্রথম অভিমতটি সর্বাধিক প্রসিদ্ধ, অর্থাৎ রুহু মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুনানে বাইহাকি কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে এরকম, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাগণের একটি দলের সহিত অবতরণ করেন এবং যে কোনো ব্যক্তিকে জিকির বা অন্যান্য ইবাদত বন্দেগীতে মশগুল দেখিতে পান তাহার জন্য রহমতের দোয়া করেন। একটা আয়াত যার অর্থ ফেরেশতাগণ তাহাদের পরওয়ারদিগারের হুকুমে প্রত্যেক ভালো ও কল্যাণকর বিষয় লইয়া জমিনের দিকে অবতরণ করেন। মাজাহিরে হক এই কিতাবে বলা হয়েছে এই কদরের রাত্রেই ফেরেশতাদের জন্ম হইয়াছে
এবং এই রাত্রে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি উপাদানসমূহ জমা হইতে শুরু হইয়াছে। এই রাত্রেই জান্নাতে গাছ লাগানো হইয়াছে। আর এই রাত্রে অত্যধিক পরিমাণে দোয়া ইত্যাদি কবুল হওয়া তো অনেক রেওয়াতেই আসেছে। দুররে মনসুরের এক রেওয়াতে আছে, এই রাত্রে হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানো হইয়াছে এবং এই রাত্রেই বনি ইসরায়েল গোত্রের তওবাও কবুল হইয়াছে। এই রাত্রটি শুরু হইতে শেষ পর্যন্ত সালাম ও শান্তি, অর্থাৎ সারা রাত ফেরেশতাদের পক্ষ হইতে মুমিনদের উপর সালাম বর্ষিত হতে থাকে। কারণ রাত্রিভর ফেরেশতাদের এক জামাত আসিতে থাকে এবং অপর জামাত যাইতে থাকে। যেমন কোন কোন রেওয়াতে এইভাবে ফেরেশতাদের একের পর এক জামাত আসা যাওয়ার কথা স্পষ্ট রূপে বর্ণিত হয়েছে। অর্থাৎ এই আয়াতের অর্থ হইল এই যে এই রাত্রটি পরিপূর্ণরূপে শান্তিময়, যে কোনো ফিতনা ফাসাদ ইত্যাদি হইতে নিরাপদ। এই রাত শুভয়ে সাদিক পর্যন্ত থাকে। এমন নয় যে এই বরকত রাতের কোনো বিশেষ অংশ থাকে আর অন্যান্য অংশ থাকে না, বরং সমানভাবে সকাল পর্যন্তই এই বরকত সমূহের প্রকাশ ঘটিতে থাকে। এই পবিত্র সূরার আলোচনার পর যাহাতে স্বয়ং আল্লাহ পাক এই রাত্রের কয়েক প্রকার ফজিলত ও বৈশিষ্ট্যের কথা ইরশাদ করিয়াছেন, আর হাদিস উল্লেখ করার প্রয়োজন থাকে না। কিন্তু হাদিস শরীফে এই রাত্রের বহু ফজিলত বর্ণিত হয়েছে। এখানে ওই সমস্ত হাদিস আপনাদেরকে উল্লেখ করা হলো। এবং এই রাত্রিটা বেশিরভাগ মুসল্লি, ইমাম সাহেব এবং বেশিরভাগ রেওয়াতে পাওয়া গেছে যে রমজানের শেষ 10টি রাতের মধ্যে বিজোড় রাত, অর্থাৎ 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত আর 29-এর রাত, এই সকল বিজোড় রাতে এই রাতের সন্ধান করতে বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের এই যে হাদিস শুনলাম, কোরআনে পাকের ইরশাদ শুনলাম, এগুলো শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।